আসসালামু আলাইকুম। মিষ্টি কুমড়া তো অনেকভাবে রান্না করে খেয়েছেন, এমনকি মিষ্টি কুমড়ার শাকও অনেকভাবে রান্না করে খেয়ে থাকি আমরা। আর মিষ্টি কুমড়ার চামড়াটা সবসময় বরাবর ছিলে ফেলে দিই। কখনো কি মিষ্টি কুমড়ার চামড়া দিয়ে এরকম মজাদার ও লোভনীয় ভর্তা বানিয়ে খেয়েছেন? না খেয়ে থাকলে এই রেসিপিটা আপনার জন্য। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল ভিডিওতে। আজকের পরে থেকে ভুলও মিষ্টি কুমড়ার খোসা আর বীজগুলো ফেলবেন না। এই মিষ্টি কুমড়ার খোসা আর বীজ দিয়ে বানিয়ে ফেলতে পারেন দুর্দান্ত স্বাদে ভর্তা রেসিপি। আর এই ভর্তা কিন্তু পুষ্টিগুণেও ভরপুর, কারণ যে কোনো কিছুর খোসাতে রয়েছে প্রচুর পুষ্টিগুণ। আমরা তো সবসময় বাঙালিরা খোসাটা ফেলে দিয়ে খাই। আমি মিষ্টি কুমড়ার চামড়ার বীজগুলো ভালোভাবে ধুয়ে অল্প পানি দিয়ে ফ্যানে করে সিদ্ধ করে নিয়েছি। আমি শুধু খোসা আর বীজগুলো সিদ্ধ করেছি। এখন ঝালের জন্য এখানে দিয়ে দিচ্ছি প্রায় 20 থেকে 30টার মতো কাঁচামরিচ। ঝালটা অবশ্যই আপনারা আপনাদের পছন্দ মতো দিবেন। আর দিয়ে দিচ্ছি 4-5 কোষ রসুন। এগুলো দিয়ে একটু হালকা হাতে নেড়ে ছেড়ে ঢাকনা দিয়ে সিদ্ধ করে নেব আরও 2 থেকে 3 মিনিটের মতো। আপনারা যারা আমার সাথে ভিডিও দেখতে দেখতে ভিডিওর এই পর্যায়ে চলে আসছেন, এখনো একটা লাইক দেন না, লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ দয়া করে ছোট্ট একটা লাইক দিয়ে ফুল ভিডিওটা কন্টিনিউ করার অনুরোধ রইল। আশা করি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। আমি মরিচ আর রসুনটা দিয়ে 2 থেকে 3 মিনিটের মতো সিদ্ধ করে নিয়েছি। আর এখানে এখনো হালকা পানি আছে, তাই আরেকটু নেড়ে ছেড়ে পানিগুলো ভালোভাবে টানিয়ে নিয়েছি। এখন এগুলো ঠান্ডা হওয়া পর্যন্ত রেখে দিয়েছি। ঠান্ডা হওয়ার পরে একটা ব্লেন্ডারের জারে তুলে নিয়েছি। এখন আমি এগুলো ব্লেন্ডার করে নেব। আর এর মধ্যে অ্যাড করে দিচ্ছি আগে থেকে ভেজে তুলে রাখা 2 পিস ফাঙ্গাস মাছ। আমি এখানে মাছের কাঁটাটা বেছে নিচ্ছি। আমি এখানে আজকের ভর্তাটা ফাঙ্গাস মাছ দিয়ে করতেছি। আপনারা যারা ফাঙ্গাস মাছ পছন্দ করেন না, তারা ফাঙ্গাস মাছের পরিবর্তে অন্য যে কোনো মাছ দিয়ে এই ভর্তাটা করতে পারেন। মাছটা দিয়ে এখন আমি ব্লেন্ডার করে নেব। আর এই ভর্তাটা আমি ব্লেন্ডার করতেছি, আপনারা চাইলে পাড়া কুতায়ও পিষে করতে পারেন। ব্লেন্ডার করে নিয়েছি। এখন ভাজার পালা। চুলায় একটা ফ্যান বসিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 কাপের মতো সরিষার তেল। তেলটা গরম হয়ে গেছে। এখন আমি এর মধ্যে 2টো শুকনো মরিচ 4-5 পিস করে দিয়ে দিচ্ছি। কিছুক্ষণ ভেজে নিব যেন তেল থেকে খুব সুন্দর একটা ফ্লেভার আসে শুকনো মরিচ। আর এখন অ্যাড করে দিচ্ছি 3-4টার মতো আস্ত শুকনো মরিচ। 2টা মরিচ ভালোভাবে তেলের উপরে ভেজে নিব। আর এখন দিয়ে দিচ্ছি 1/2 কাপের মতো পেঁয়াজ কুচি। পেঁয়াজটা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নিব। আমি কিন্তু এই ভর্তাটা শুরু থেকে এখনো পর্যন্ত কোনো লবণ ব্যবহার করিনি। এই পর্যায়ে আমি এখানে স্বাদ মতো লবণটা দিয়ে দিচ্ছি। আর লবণটা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে পেঁয়াজটা আর একটু হালকা সিদ্ধ করে নিব। বেশি পোড়া পোড়াও করবো না, জাস্ট আর একটু লাল হলেই আমি এর মধ্যে এখন ভর্তাগুলো অ্যাড করে দিচ্ছি। আপনারা চাইলে এখানে তেলের মধ্যে আস্ত জিরা কিংবা কালো জিরাটাও অ্যাড করতে পারেন, তবে আমার যে কোনো ভর্তাতে শুকনো মরিচটাই ভালো লাগে, জিরাটা ভালো লাগে না, তাই আমি স্কিপ করে গেছি। আপনারা চাইলে জিরাটাও ব্যবহার করতে পারেন। ভর্তাগুলো দিয়ে দিয়েছি। এখন ভালোভাবে নেড়ে ছেড়ে ভেজে নেওয়ার পালা। ভর্তাগুলো নেড়ে ছেড়ে ভাজতে ভাজতে এক সময় দেখবেন ফ্যানের গা ছেড়ে ছেড়ে ভর্তাগুলো উঠে আসতেছে। আমি ভালোভাবে নেড়ে ছেড়ে 5 থেকে 6 মিনিটের মতো তেলের উপরে ভর্তাগুলো ভাজলাম। দেখুন ভর্তাগুলো কিন্তু ফ্যানের গা ছেড়ে উঠে আসছে। এই পর্যায়ে ভর্তাগুলো রেডি হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একেবারে ফ্রেশ একটু ধনিয়া পাতা কুচি। এখন তো ধনিয়ার পাতার সিজন, যে কোনো কিছুতে ধনিয়া পাতাটা দিলে ফ্লেভারটা ভালো আসে, খেতেও ভালো লাগে। আপনাদের হাতের কাছে যদি ধনিয়া পাতাটা না থাকে স্কিপও করতে পারেন। ধনিয়া পাতাটা দিয়ে 2 থেকে 3 মিনিটের মতো ভেজে নিয়েছি। দেখুন ভর্তাটা একদম রেডি হয়ে গেছে, নিজে থেকে ফ্যানের গা ছেড়ে উঠে আসতেছে। রেডি হয়ে গেল দুর্দান্ত স্বাদের মিষ্টি কুমড়ার খোসার ভর্তা রেসিপি। আর পুষ্টিগুণও ভরপুর। এখন শুধু গরম ভাতের সাথে খাওয়ার পালা। ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের জন্য এটুকু। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।